সংগ্রামী সাথী বন্ধুরা, কথাটা আমি এই কারণে পুরান কথাটা এই কারণে বাসালাম, কারণ আমি সেই সুদীর্ঘ সময় রাজনীতি করার সময় আমি হালুয়াঘাট উপজেলায় বিগত সময় জাতীয় সংসদ 4টি নির্বাচন আমি নুর আলম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি গত 3টি জাতীয় সংসদ নির্বাচন আমি এককভাবে আমি নিয়ন্ত্রণ করেছিলাম, আমাকে দিয়ে পরিচালিত করা হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, এই সুদীর্ঘ 32টি বছর আমি এই দলের সাথে সম্পৃক্ত থেকে আমি যে জিনিসটি দেখেছি, নিরলসভাবে কাজ করেছি। আপনারা কোন লোক যদি বলতে পারেন যে এই সুদীর্ঘ 32 বছর বয়সে নুর আলম রাজনীতিকে পদ পদবিকারী করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, আমি নুর আলম কোন জায়গা থেকে যদি বলতে পারেন একটি লোক যে আমি 1টি টাকা কোথাও আমি মানুষের কাজ করে দিয়ে আমি পেয়েছি, যদি বলতে পারেন কোন লোক যদি বলতে পারেন আমি কোন বেকারের কাছ থেকে বাগা খাই, কোন চিপা চাপা থেকে আমি বাগা খাই, কোন লোক যদি বলতে পারেন, আমি আপনাদের জুতা আমার গাল আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি এইভাবে রাজনীতিটা করেছি। আমি কোনোদিনও এই আমি রাজনীতি করেছি একটি আদর্শ নিয়ে, আমি একটি টার্গেট আমি লালন করেছি যে আমি আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতি করেছি। সেই লক্ষ্যে আমি আপনাদের মাঝে পদচারণা করেছি। এই সুদীর্ঘ 32 বছর আমি রাজনীতি করে আমি যে জিনিসটি আমি পেয়েছি, আমি 2টি জিনিস উপলব্ধি করে পেরেছি। 2টি জিনিস, মাত্র 2টি জিনিস। কি? একটি হলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা কেন্দ্রীয় কমিটি থেকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জানেন 111 এর সময় একটি দল এই দলের ভিতর থেকে তাদের সুবিধা নেওয়ার জন্য দলের ভিতর থেকে কি ধরনের অন্যায় অপরাধ কাজ করেছেন আপনারা সকলেই জানেন। 111 এর ঘটনা যেটার ভুক্তভোগী হয়েছে জিয়া পরিবার, যেটার ভুক্তভোগী হয়েছে আমার দল, আপনারা সকলেই জানেন। সেই কুচুকরি মহলরা এই দলের ভিতরে থেকে অনেক কিছু সুযোগ সুবিধা নিয়েছে। আমি যে কথাটা বললাম যে আমি উপলব্ধি করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা যারা তৃণমূল পর্যায়ে থেকে কাজ করেছি, এখান থেকে আমাদের যে তথ্য আমরা কি কাজ করি না করি, তথ্য কেন্দ্র পর্যন্ত পৌঁছায় না। কারণ এই জায়গার ভিতরে তথ্য সন্ত্রাস হচ্ছে, কেউ না কেউ সেই সন্ত্রাসী কাজ করছে, না হলে প্রকৃত চিত্র কেন্দ্র থেকে তারা পায় না পাওয়ার কারণেই কিন্তু আজকের এই অবস্থা মাঠে। এটা হলো একটা দিক। আরেকটা দিক আমি দেখছি যে আপনার দলের বিরুদ্ধে অবস্থান নিলে দলে মূল্যায়িত হয়, দলের পদ পদবি পাওয়া যায়। তার প্রমাণ আমি যে কথাটি পূর্বে বললাম যে ওই সময় 2013 সালে যখন হালুয়াঘাটে উপজেলা নির্বাচন হয়, দলের প্রার্থী ছিলেন কে? আজিজুল। দলের মনোনীত প্রার্থী ছিলেন আজিজুল। তার বিরুদ্ধে দলের সিদ্ধান্তের বাইরে গিয়া আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক কে এনায়েতুল্লাহ উপজেলা নির্বাচন করছে না।